হ্যালো ফ্রেন্ডস, আমি রুনা। আজকে তোমাদেরকে চৌকো গলার উপর একটা নতুন ডিজাইন শেয়ার করছি। তো ডিজাইনটা আমাকে কাস্টমার বলেনি, ও সিম্পল চৌকা গলা বলেছিল। যেহেতু কাপড়টার মধ্যে দেখো একটা ত্রিভুজ ত্রিভুজ ভাব একটা ডিজাইন আছে, সেটাকে লক্ষ্য করে আমি একটা গলাতে এরকম করে একটা নেক ডিজাইন তৈরি করছি। তো ডিজাইনটা কেমন হলো অবশ্যই ভিডিওটা দেখে তোমরা অবশ্যই কমেন্ট করবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো চলো দেখো ভিডিওটা। এইভাবে ছোট ছোট খণ্ড খণ্ড 3 ইঞ্চি বা 3 ইঞ্চি দুটো কাপড়কে কেটে আমি তিকোনা মতো করে এগুলো গলার মধ্যে উল্টো দিক করে বসিয়ে দিচ্ছি। তাতে একটা নতুন লুক আসবে। যেহেতু এই কাপড়টাতে ওইভাবে একটা ডিজাইন ছিল, সেটা আমি একটা মাথায় রেখে কাজটা করছি। তো তোমরা ভালো লাগবে ভিডিওটা লাইক করো, কমেন্টে জানাবে কেমন হলো। তো দেখো ডিজাইনটা হয়ে গেল। এরপরে আমি এই ধারগুলো যেহেতু ব্ল্যাক কালারের কাজটা করেছি, তো ব্ল্যাক কালারের উপরে আমি পাইপিংটা দিয়ে দেবো। তো দেখো পাইপিংয়ের জন্য আমি একটা করে দড়ি তৈরি করে নিয়েছি অলরেডি। তো দড়িটা এইভাবে উপর থেকে বসিয়ে দিচ্ছি। যতটা সরু তোমরা রাখতে চাইবে ততটা সরুই রাখা যাবে, বাট যেহেতু পাইপিং যত সরু হবে তত দেখতে ভালো লাগবে, সেহেতু আমি এইভাবে সুন্দরভাবে পাইপিং লাগানোর ভিডিও আমি অনেক শেয়ার করেছি। যদি তোমরা দেখতে চাও তো কমেন্টে বলো, আমি আরও নতুন করে পাইপিং কেমন করে লাগাই সেটা দেখে দেবো। আর দেখো দড়িটা লটকনটা খুব সুন্দর ওইভাবে ত্রিভুজের একটা ডিজাইন দিয়ে তৈরি করেছি, যাতে ব্লাউজের ডিজাইনটার সাথে ম্যাচ হয়। এইভাবে আমি পাইপিং বানাই, এটা আমার সহজ মনে হয়। আবার অন্যভাবেও বানা যায়, অনেকে অনেকভাবে বানায়, তো আমি এইভাবে তৈরি করি। তো তোমরা কীভাবে তৈরি করো, পাইপিং করো, সেটা অবশ্যই কমেন্টে বলো। আর এইভাবেও করা যায়। এইভাবে একটা করে দড়ি মোটামুটি রেডি করে নিয়েছিলাম আগেই। তারপর আমি নিচের দিকে বসিয়ে দিলাম। নিচের গলাটাতেও পাইপিংটা আমার রেডি হয়ে গেছে। আবার এই সাইডেও পাইপিংটা দিয়ে দেবো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।